তোমার কিনলেন? আপনি নিজের কিনেছেন? আমি নিজের কিনিনি। একটা নামাজ পড়া টুপি, একটা রজনীগন্ধা আতর কি নিলে? পাঞ্জাবির কাপড় নিয়েছি। কি বিভিন্ন জায়গা থেকে আমরা এখানে চিপ রেটে মাল পাই। এবং কালিয়াচকের ঈদের বাজার কেমন হচ্ছে দেখার জন্য আমি আর এই যে রবিদা চললাম কালিয়াচকের বাজারের দিকে। এবার ঘুরে ঘুরে দেখবো, যে আপনাদেরকেও দেখাবো যে ঈদের বাজার এবার কেমন হচ্ছে। তো বন্ধু, তো দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে কালিয়াচকের প্রাণকেন্দ্র কালিয়াচক চৌরঙ্গি। কালিয়াচক চৌরঙ্গির উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকেই কিন্তু কাপড়ের মার্কেট রয়েছে। তো আমরা যাব কালিয়াচক পাঁচতলা জামি মসজিদ রোডে যে কাপড়ের মার্কেট, সেখানেই। তার আগে দেখে নেব চৌরঙ্গির আশেপাশে কি বিক্রি হচ্ছে। কালিয়াচকে মার্কেটের মধ্যে অনেকগুলো টুপি আতরের দোকান থাকলেও চৌরঙ্গির আশেপাশেও কিন্তু লেগে আছে এই যে টুপির দোকান, আতরের দোকান। তো ঈদের যে মার্কেট, ঈদের যে বাজার করতে আসা মানুষের মধ্যে আনন্দ, সেই আনন্দ দেখতে পাচ্ছেন। আর ভিড়ও কিন্তু দেখতে পাচ্ছেন কেমন ভিড় কালিয়াচকে। এটা হচ্ছে আমাদের কালিয়াচক চৌরঙ্গির ফল মার্কেট। আর এটা দিয়ে আমি চলে যাব কালিয়াচক পাঁচতলা জামি মসজিদ রোড। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাঁচতলা জামি মসজিদের মিনার। আর এটা দিয়ে আমি চলে যাব পাঁচতলা জামি মসজিদ রোড। এটা হচ্ছে কালিয়াচক হাটের দিকে, কালিয়াচক বাজারের দিকে। আর এই দিকের রোড যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাপড়ের মার্কেটের রোড। ফেসবুকে তোমাকে দেখি ভিডিওগুলো খুবই ভালো লাগে আমাকে। ধন্যবাদ। হ্যাঁ, এটা আমার আসসালামু আলাইকুম। কালিয়াচকের কাপড়ের মার্কেট থেকে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কালিয়াচক পাঁচতলা মসজিদ রোডে। এটা হচ্ছে মালদা জেলার বৃহত্তম কাপড়ের মার্কেট। এখানে প্রতিটা বিল্ডিংয়ে, প্রতিটা মার্কেটে একতলা থেকে তিনতলা পর্যন্ত খুচরো দোকান, পাইকারি দোকান, কাপড়েরই দোকান। এখানে কাপড়ের বিভিন্ন ভ্যারাইটিস কিন্তু আপনি এই জায়গাতেই পেয়ে যাবেন। তো আপনাদের দেখাবো এবার ঈদে, আর মাত্র কয়েকদিন বাকি ঈদের। তো এবার ঈদে কাপড় বেচা কিনা কেমন হচ্ছে, কত দূর দূরান্ত থেকে মানুষ কাপড় কিনতে আসেন কালিয়াচকে, সব কিছুই আপনাদের দেখাবো। শুধু আপনারা একটু আমার সঙ্গে থাকুন। ঈদের বাজার করতে এসছে? হ্যাঁ। কোথায় বাড়ি? ফারাক্কা বাড়ি। কি নিলে? পাঞ্জাবির কাপড় নিয়েছি। পাঞ্জাবের কাপড়। এই যে কালিয়াচকের বাজার কেমন লাগে? খুবই ভালো লাগে আমাদের। দাম কেমন এখানে? মালদা থেকে তো কমই পাওয়া যায় কালিয়াচকে। এবার ঈদের বাজার কেমন হচ্ছে? ঈদের বাজার আছে মোটামুটি, খুব একটা আগে বছরের তুলনা ভালো নয়, তো হচ্ছে মোটামুটি ভালো। ঈদের বাজার করতে এসছেন? হ্যাঁ, ঈদের বাজার করতে এসছি। কি কি কিনলেন? আমি কিনলাম বইয়ের ড্রেস, জামা, বাচ্চাদের জামা কাপড়, এবং নিজের শ্বশুর শাশুড়ির, ভাস্তা ভাস্তির, ছোট ভাবির এবং বাবা মার সবার কিনলাম। তোমার কিনলেন? আপনি নিজের কিনেছেন? আমি নিজের কিনিনি। আমরা অনেক সময় দেখেছি যে পুরুষ মানুষরা কিন্তু নিজের ছেলে মেয়ে, বউ, বাচ্চা সবার জন্য কিন্তু ঈদের জামা কাপড় সব কিছুই কিনে, আর নিজেরটা কিন্তু ভুলে যায়। কেন? দায়িত্ব। এটাকেই বলে ফ্যামিলির দায়িত্ব। এটাকেই বলে পুরুষ মানুষ যে কি স্যাক্রিফাইস করে, এটাই বোঝা যাবে কি নিজের ছেলে মেয়েদেরকে খুশি রাখার জন্য নিজেকে অনেক জিনিসের বিসর্জন দেয়, বিলিয়ে দেয়। অনেক জিনিসেই দেখি। এটা বুঝে না, অনেকে বুঝতে পারে না। ধন্যবাদ। এবার ঈদের বাজার পাঞ্জাবি বেচা কিনা কেমন হচ্ছে? এবার খুব ভালো হচ্ছে। আর আমরা এবছর এই প্রথম ঈদ পাচ্ছি। আমাদের দোকানের বয়স হচ্ছে 6 মাস। মানুষ এখান থেকে ধরুন, মানে মালদা তো আছেই, এতটা অঞ্চল যত আছে, গ্রামগঞ্জ, এদিকে নিউ ফারাক্কা, সব লোক কালিয়াচকে আসছে। মালদা বাদেও কোন কোন জেলা থেকে আসছে? কোন জেলা থেকে? আপনার এই বহরমপুর থেকেও আসছে, কৃষ্ণনগরও কাস্টমার থেকে এসছে, ঝাড়খণ্ড থেকে আসছে। হ্যাঁ, এখান দিয়ে যারা ধরুন এই গাড়ি চালক যারা যাচ্ছে, তারা পর্যন্ত কালিয়াচক থেকে নেমে মাল নিয়ে যাচ্ছে। এবারে ওই পাঞ্জাবিগুলোর মিনিমাম দাম কেমন আছে? দেখুন, এখানে পাঞ্জাবি এরকম ব্যবস্থা আছে যে সব রকম মানুষকে যেন আমরা পাঞ্জাবি দিতে পারি। এখানে আমাদের 365 থেকে শুরু করে আরও দামি পর্যন্ত আছে, মানে কোনো কাস্টমার যেন না নিয়ে যেতে পারে, তাদের সব রকম ব্যবস্থা করা আছে। কেমন হচ্ছে বেচা কিনা? রীতিমতো ঈদের ব্যবসা আমাদের এখানে ভালোই হয় ইনশাল্লাহ। আর গোড়ার কথা হচ্ছে কি, এখানে অনেকগুলো কাপড়ের ব্যবসায়িক আছে, দূর দূর থেকে কাস্টমার আসে বেচা কেনা করে। কিন্তু আমার একটা মালদা জেলার সব থেকে বড় কিন্তু কাপড়ের মার্কেট কিন্তু আমাদের কালিয়াচকেই কিন্তু। হ্যাঁ, মালদা জেলা সব থেকে বড় বিচিত্রা মার্কেট যদি বলি, মালদা জেলা তো বিচিত্রা মার্কেটটাই কাপড়ের মার্কেট। আর বাকি যেগুলো আছে মল টল যেগুলো আছে। তো সব থেকে বড় যদি মার্কেট যদি বলি, খুচরো পাইকারির মার্কেট কালিয়াচকেই কিন্তু কাপড়ের মার্কেট সব থেকে বড়। তো এই জায়গাতে কত দূর দূরান্ত থেকে মানুষজন আসে? আমি যতদূর দেখেছি, ঝাড়খণ্ড, তারপরে এদিকে ধুলিয়ান, জঙ্গিপুর, সেদিক থেকেও আসে। ইভেন এদিক থেকে আমি হাইস্ট রায়গঞ্জ দেখেছি। দূর দূর থেকে কাস্টমার আসে, অনেকজন ঘুরতে আসে রিলেটিভের বাড়িতে, সেখানে এসে শপিং করে। তো ওরা খুবই খুশি হয় এবং ওরা বলে কি বিভিন্ন জায়গা থেকে আমরা এখানে চিপ রেটে মাল
পাই এবং আমরা সেলও করি, যেহেতু অনেকগুলো দোকান আছে তো আমাদের সবসময় চেষ্টা থাকে আমরা কম রেটে মালটা প্রোভাইড করতে পারি, এই হচ্ছে ব্যাপার। কিন্তু ঈদের টাইমে আমার একটা অবজেকশন আছে কি কারেন্টের জন্য আমাদের খুব সমস্যা হয়, ঠিক আছে। হ্যাঁ, সকাল থেকে 4-5 বার হয়েছে, এটার জন্য মনটা একটু খারাপ হচ্ছে, ইনভার্টার বেশি কারেন্ট আনতে পারছে না, এটার জন্য ব্যবসাতেও প্রভাব পড়ছে। এবার ঈদে পাঞ্জাবি বেচা কিনা কেমন হচ্ছে? ভালোই আছে ইনশাআল্লাহ, আল্লাহর হুকুমে ভালোই আছে। কেমন হচ্ছে বেচা কিনা এবার? বেচা কিনা তো লাইনের জন্য মার খাচ্ছে, ইলেকট্রিক জন্য। কবার গেল সকাল থেকে? সকাল থেকে 10-15 বার হয়ে গেল তো, 10-15 বার, যে কোনো দোকানকে জিজ্ঞাসা করতে পারেন। লাইন লাইন কেমন? থাকে না? না, লাইন থাকে না। কালিয়াচকের মতো জায়গাতে লাইন থাকে না? না, একদম বাজে, এর মতন খারাপ হয় না আর। এবার চলে আসলাম উত্তরবঙ্গের বৃহত্তম কালিয়াচকের জুতার মার্কেট। এখানে প্রায় 200-রও বেশি খুচরো জুতোর দোকান কিন্তু একই মার্কেটে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাইরেও জুতোর দোকান, ভিতরেও জুতোর দোকান, শুধু জুতোরই দোকান। এটা মার্কেটটা পুরোটাই জুতোরই দোকান। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।